দ্বিতীয় টিকটকার মামুন্যার বউ হচ্ছে অপু বিশ্বাস। কারণ মামুন্যা তাকে যতই মারে, যতই ছেড়ে দেয়, যতই চলে যায়, তারপরে সে মামুনের হয়ে গুণগান করে। কারণ কিছুদিন আগেও দেখলাম, ঈদের আগের দিনও হচ্ছে লায়লা এসে খুব কান্নাকাটি করতেছে মামুনকে নিয়ে। মামুন চলে আসো, চলে আসো, যা হয়েছে আমি তোমাকে বাবুর মতো খাইয়েছি, বাবুর মতো তোমাকে মানে ফিটিং দিয়েছি, সব কিছু বাচ্চাদের মতো তোমাকে খাইয়েছি, তো তুমি চলে আসো, চলে আসো, তোমার জন্য অনেক রান্না বান্না করেছি। কারণ খুবই কান্নাকাটি, খুবই ইমোশনাল ডায়লগ, অনেক কিছু দিচ্ছে। কারণ টিকটকার, ফুল টিকটকার মামুনার বউ হচ্ছে অপু বিশ্বাস। কারণ অপু বিশ্বাস যেরকম এই শাকিব খানরে তেল মাখতেছে, কারণ তেল মাখার কারণ আছে। কারণ সে তলে তলে হচ্ছে জয় বেটারে একেবারে পুরা ফতুর বানাইতেছে। আপনি দেখেন একটা ইন্টারভিউতে, জয় না সরি ইন্টারভিউতে, হ্যাঁ ওই আপনার পহেলা বৈশাখের ইন্টারভিউতে, একটা ইন্টারভিউতে গেল জয়, সে বের হচ্ছে, জয় তাকে জড়াই ধরে বের হচ্ছে। আপনারা দেখেন এরকম দৃশ্য আর কোথায় আছে? কোন কোন জায়গায় নায়ক নায়িকা দুইজন হচ্ছে কোয়ার্টিস্ট দুজনে ইন্টারভিউ দিতে গেছে, আবার দুজনে জড়াজড়ি করে বের হয়ে গেছে। জয় বাচ্চাটাকে, জয়টাকে পর্যন্ত সে ছাড়তেছে না, তলে তলে জয়ের সাথে সে যা খুশি তাই করে যাচ্ছে। করুক, এতে আমাদের কিছু যায় আসে না, আমরা এ নিয়ে কোনো কথাও বলছি না। কারণ ও তলে তলে তলগুতা খাক, যাই মরম মন্দ তাই করুক, আমাদের কি যে আসে? আমাদের তো এইসব জানার দরকার না। আমাদের জানার দরকার হচ্ছে সে বুবলিকে নিয়ে কোনো কটাক্ষ না করুক। সে নিজে পরকিয়া করতেছে, একটা ছাইরা আরেকটা ধরতেছে, বসে বাতার চেঞ্জ করে 100টা বাতার চেঞ্জ করতেছে। তো ও যদি নিজে 12 বাতারি, আরেকজনের যদি সে বলে যে তুমি এটা করা ঠিক হয় নাই, ও পরকীয়ার রানী, ওর হাজব্যান্ড কি, আরে ভাই বাংলাদেশে কি তোর হাজব্যান্ডটি কি শুধু শাকিব খান নিয়ে কি শুধু সুপারস্টার? বড় 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 তার চেয়ে তো আরও অনেক কিছু আছে। আর অনেক আগে কি সুপারস্টার ছিল না? আর বাংলাদেশে যতই শাকিব খানরে যতই বলুক না সুপারস্টার নাম্বার 1, কিন্তু নাম্বার 1 নায়ক হিসেবে কাকে রাখবে? সেই আমাদের মানে আগের জন্মে যে ছিলেন সালমান শাহ, তাকেই সবাই এগিয়ে রাখবে। শাকিব খানকে কত দেবে না, কারণ শাকিব খান কখনোই তার ধারে কাছে যেতে পারবে না। তো যাই হোক, সে কোনো কথা নয়, কথা হচ্ছে আমরা এত ফুটানি না কইরা যে আপনি কাজ করেন, কাজ দেখান না, আপনি কাজ দেখান না, আরেকজনেরকে নিয়ে কটাক্ষ করবেন, আরেকজনের ইয়েতে নিয়ে। আরে নিজের ফ্লেটে ভাত লাগলে মানুষ আরেকজনের দিতে বলে। আপনি তো নিজেই হচ্ছে লুচ্ছা মহিলা, কারণ এই কাউরে ছাড়েন না, এখানে যান সেখানে যান, আরেকবার আপনার পিঠে ধরবে কেন? পিঠে ধরা মানে কি? পিঠের মধ্যে আপনার তো কত গোপনও কিছু থাকে, তাই না? তো সে বুঝতে পারে না যে আপনি ওই আমাদের ক্লাসে একজন টিচার ছিল, উনি হচ্ছে আমাদেরকে মেয়েদেরকে এসে থাপ্পড় দিত, পিঠে পিঠে থাপ্পড় দিত, তার মানে সেটা তাই সে একটু ফিল পাইতো, পিঠে থাপ্পড় দিয়ে সে ফিল নিত। তো আপনিও সেরকম, আপনি ফিল নিচ্ছেন, আপনাকে ফিটে ধরে হচ্ছে এই কী যেন বলে, জয় চৌধুরী আপনার পিঠে ধরে, আর সে ফিল নিতেছে। সে বেটার ফিল পাবে না? বেটার তো ফিল পাওয়া দরকার। আপনি তাকে বিয়ে করতে দিচ্ছেন না, তার সাথে তার জীবনের প্রথম প্রেম হয়ে আপনি জড়াই গেলেন। এখন আপনি শাকিব খানকেও ভালোবাসেন, আবার জয়কেও বাসেন, বাপ্পি পোলারে দিচ্ছেন একটা স্ক্যান্ডাল কইরা, তারপর জায়েদ খানের সাথে হাতে নাতে ধরলেন। আপনার আর কত স্ক্যান্ডাল বের করব? সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে আপনি লজ্জা নেই, আপনি কানকাটা মহিলা, লজ্জাহীন মহিলা। যাদের চোখে কিছু কিছু মহিলা আছে নিজে 13 বাতারি, হ্যাঁ, কিন্তু আরেকজনের কিছু বলতে কটাক্ষ করতে সে ছাড়ে না। যেমন ধরেন এমনও, ওই যে গোপনে যে বেশার পাত খায়, তাতে ধর্মের কি আসে যায়, গোপনে যে বেশার পাত খায়, তাতে ধর্মের কি আসে যায়। লালন বলে এই সব দেখি আজ গেল না, যাদ গেল যাদ গেল বলে এ কি আজ বেকার খানা। কারণ অনেকে আছে, আমরা প্রস্টিটিউট বলি, কাকে বলি? যারা হচ্ছে টাকা দিয়ে করতেছে, চোখের সামনে আমরা জানি সে প্রস্টিটিউট, কিন্তু গোপনে যে হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষে বেশ্যার ভাত খাচ্ছি।
প্রত্যেকটা হাজব্যান্ড বলুন, বয়ফ্রেন্ড বলুন, তারা কিন্তু গোপনে গোপনে অনেকে বেশ্যার ভাত খাচ্ছে। হ্যাঁ, ভাই বলুন, ভাইও খাচ্ছে বেশ্যার ভাত, মাও খাচ্ছে বেশ্যার ভাত। হ্যাঁ, তাহলে তারা গোপনে বেশ্যার ভাত খাচ্ছেন না। আপনি গোপনে যদি আপনি যদি সরাসরি কারোর সাথে দুইটা কথা বলেন, এতে আপনি নষ্ট হয়ে গেলেন, নষ্ট চরিত্র হয়ে গেলেন, আপনার চরিত্রতে একেবারে দাগ কলঙ্ক লাগিয়ে দিল। আপনি গোপনে যে বেশ্যার ভাত খাবেন, গোপনে যে আপনি খারাপ কাজ করবেন, তাতে আপনার কিছু যায় আসবে না। অতএব এটা মাথায় রাখবেন। লালন যে গান করেছেন, লালন যে আসলে ভিতর থেকে কথাগুলো বলেছেন, একটা কথাও আসলে ফেলে দেওয়ার মতো নয়। আপনি নিজেকে আগে নিজের জায়গা থেকে বিচার করবেন যে আপনি কি করতেছেন, একটা মানুষ বুবলি হচ্ছে কাজের জন্য মানুষের কাছে যায়। আপনার মতো আপনি দেখেন আজ পর্যন্ত সে কাজ ছাড়া কোথায় গেছে, কোথায় কি নাচানাচি করছে? আপনি সেদিন কুমিল্লায় গেলেন, আপনি কি গায়ে দিলেন? একটা স্কার্ট পরলেন আর একটা কালো একটা কি পরলেন। আপনি দেখেন আপনাকে কেমন কুৎসিত লাগছে, আপনি কি ফুল নর্তকীর মতো লাগছে। আপনি যান মঞ্চ কাঁপাতে, নর্তকী করতে, আপনাকে দেখে দর্শক কি করে? আপনার সামনাসামনি যারা আছে তারাও আপনি নাচেন, তারাও নাচে। তাই নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে, আপনি নাচেন আর পয়সা পান। বুবলি তো হচ্ছে নাচ দেয় না, অভিনয় করে, মানুষকে কাঁদায় আবার হাসায়। হ্যাঁ, আবার মানুষকে ভালোবাসতে শেখায়। আর আপনি কি করেন? সবাই মনোরঞ্জন করেন। অতএব আসলে আপনার কথা বলে শেষ করা যাবে না, কারণ আপনি হচ্ছেন একটা মেন্টালি সিক। আপনার ডক্টর দেখানো উচিত, না হলে আপনাকে এই পাগলা গারোতে পাঠানো উচিত। আর আপনার গ্যাং যারা আছে তাদেরকে মিলে পাগলা গারোতে পাঠানো উচিত। বুঝছেন? ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। বুবলিকে নিয়ে আপনি যদি একটা কথা বলেন, বুবলির এত পরিমাণ ফ্যান ফলোয়ার হয়েছে যে আপনি শাকিব খানকে বুলি করে যেই ফলোয়ার করছেন, বুবলি একাই 100। সেই ফ্যান বুবলি একা করেছে। বুবলি কাউকে রূপের দাস বানায় নাই, কাউকে রূপের দাস বানায় সে ফলোয়ার বাড়ায় নাই।